এত কাঁদে কেন? আমি একবার দেখে আসি, যাদের ছেলে রাজা, একবার দেখে আসি, বলেও আসি তাদের বাবা মা কেন কাঁদে। রাধে রাধে, চলুন যাই সবাই। এইবার কোথায় কোথায়? দ্বারকায়। আহা বিনা করি না করিলেন গমন, বিনা করে করিলেন গমন। অনার বিনা করি না করিলেন গমন, করিলেন গমন। দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, দ্বারকার মাঝে আসেন দিলেন দর্শন। নারদ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, দ্বারকার মাঝে আসেন দিলেন দর্শন। আহা দাঁড়ালো দাঁড়ালো নারদ দাঁড়ালো দাঁড়ালো। বিনা যন্ত্র করে করি নারদ দাঁড়ালো, যন্ত্র করে দাঁড়ালো। আহা বিনা যন্ত্র করে করি দাঁড়ালো, বিনা যন্ত্র করে দাঁড়ালো। বলে দাঁড়ালো কি গো তোমায় বলছি, বলি দাঁড়ালো। বিনাটা হাতে নিয়ে যাচ্ছে, নারদ ঋষি চলেছে, দাঁড়ালো। একদিকে দ্বারকায় দাঁড়ালো, আর দ্বারকাবাসী বলছে ও দাঁড়ালো, তুমি থামো। দাঁড়ালো বিনা যন্ত্র করে করি দাঁড়ালো। বিনা যন্ত্র করে আহা যাই রে আমার নারদ ঋষি, বিনা যন্ত্র করে আহা যাইনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বিনা যন্ত্র করে যাই রে আমার নারদ ঋষি, বিনা যন্ত্র করে যাই রে আমার নারদ ঋষি, বিনা যন্ত্র করে বিনা যন্ত্র করে চলেছে কোথায়? দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, আহা দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন। তাহলে দ্বারকায় যখন এসেছেন, দ্বারকাবাসী বাসিনীরা সবাই কিন্তু উচ্চৈস্বরে ধ্বনি দিচ্ছেন। দ্বারকাবাসিনীরা কি বললেন? দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি, দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি, দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। যেন ধসে যাচ্ছে, আর একটু জোরে হবে না? দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। এবার উঠেছে। রাধে রাধে রাধে। এখন দ্বারকাতে সবাই যখন কৃষ্ণের জয়ধ্বনি দিচ্ছেন, নারদের মনে কিন্তু রাগ হলো। যার মা বাবা কাঁদে বৃন্দাবনে, যে ছেলে কাঁদায় মা বাবাকে, তার নামের জয়ধ্বনি আমি দেব না। নাম আমার নারদ ঋষি, আমি তোমার প্রাসাদেও যাব না, তোমাকে আমার কাছে আসতে হবে। তুমি নিজে এসে আমাকে ডাকবে, সেই মন্ত্র শক্তি আমার কাছে আছে। তাহলে কি এমন মন্ত্র শক্তি যা কৃষ্ণকে আনবেই দ্বারকার রাজপথে? জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসী রাই আমাদের। জয় রাধে জয় রাধে, ও রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কৃষ্ণ কাঙ্ক্ষার শিরোমণি
প্রেম সাগরের মরালিনী রাধে 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 জয় রাধে। তুমি কৃষ্ণ কাঙ্ক্ষার শিরোমণি রাধা বিনোদিনী প্রেম সাগরের মরালিনী রাধা ঠাকুরানী জয় রাধে জয় রাধে। আহা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শাস্ত্রী কি বলে গেছেন? রাধা নাম না জপলে কৃষ্ণ আসেন না। ঠিক তাই, রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে, শ্যামল দর্শন পাবে। তু রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে, মনরে শ্যামল দর্শন পাবে। রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে, মন আমার শ্যামল দর্শন পাবে। রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে, মনরে শ্যামল দর্শন পাবে। আরাধন কর রাধে রাধে ও কালা ভাগাবে, মন রে ও কালা ভাগাবে। রাধে রাধে বো রসনায় রাধে রাধে বো জয় রাধে রাধে বল রচনা রাধে রাধে বল, জয় রাধে রাধে বল রচনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল বল রাধে রাধে বল, মন রসনায় রাধে রাধে বল। জয় রাধে রাধে বল রাধে 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 বল, জয় রাধে রাধে বল রচনা রাধে রাধে বল। যমুনা কিনারে ধেনু চরাবে মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি। যমুনা কিনারে ওই বিনাটি নিয়ে হাতে গাইছেন রাধে রাধে রাধে। আমার মাধব মদন মুরারি। যমুনা কিনারে ধেনু চরাবে মাধব মদন মুরারি, মন আমার মাধব মদন মুরারি। যমুনা কিনারে ধেনু চড়াবে মাধব মদন মুরারি, মন আমার মাধব মদন মুরারি। আহা মধুর মরলিয়া যদি বাজাও শ্যাম, হারলে সদবোধ সারি, তু হারলে সদবোধ সারি।
রাধে রাধে বল, রসনায় রাধে রাধে বল, জয় রাধে। রাধে বল, রসনা রাধে রাধে বল, জয় রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। বৃন্দাবন মে রাধে রাধে। বলতে বলেছি, আপনারা বলেননি বলে আমি বললাম, আর পাপা বলুন। আমরা কি শুধু শুধু নাকি বলুন। এসেছি শুধু শুধু? রাধে রাধে বলবো না? বলবো। কি বলবো আমরা? জোরে জোরে। বৃন্দাবন মে ओली गली में गाँव गाँव में गोवर्धन में कालिया दमन में नौका विलास में रास मंच में जमुना पुल में राधा कुंड में श्याम कुंड में बरसने वाली राधे राधे बोल रसनाय राधे राधे बोल जय राधे राधे बोल राधे राधे बोल, जय राधे राधे बोल, उलूधरी राधे राधे बोल, जय राधे राधे बोल, रसना राधे राधे बोल, जय राधे राधे बोल, रसना राधे राधे बोल, जय राधे राधे बोल, रसना राधे राधे बोल। তবে যাই হোক, শত অসুস্থতার মধ্যে আসলেও আপনাদের মতো ভক্ত পেলে কিন্তু তখন আর মনে হয় না। আজকের এখানে যে রাধা নাম চলছে, কেউ শুনতে না পেলেও একজন পেলেন, তিনি কে? কৃষ্ণ। রাজপ্রাসাদ থেকে বাহিরে আসছেন দেবর্ষি নারদ চতুর, কৃষ্ণ চতুর। দুই চালাক যদি এক জায়গায় থাকে কেমন হয়? দ্বারকার রাজপ্রাসাদের যেখানে দরজা বিশালাকার, সেদিকে মুখ নয়, উল্টো দিকে মুখ, তাকাবেন না, কৃষ্ণ আসবেই। ওই কৃষ্ণ রাধা নাম শুনে যেই বাহিরে আসলেন, তুমি কি এই রাধা নাম তুমি পেলে কোথায়? আমায় কেবা শোনাইল এই রাধা নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কেবা শোনাইল এই রাধা নাম। যেই না কাছে এসে দাঁড়িয়েছেন, দেখছেন দেবর্ষি নারদ সসম্মানে রাজ প্রাসাদে নিয়ে রাজ পালঙ্কে বসে ভগবান কৃষ্ণ নিজে পাশে বসলেন। কোথা থেকে এলে তুমি? এ রাধা নাম নিয়ে কোথা থেকে আসছো? এইমাত্র বৃন্দাবন হয়েই দ্বারকা। যেই বলেছেন বৃন্দাবনের কথা, অমনি ভগবান কৃষ্ণ দুটো হাত জোড়ো করে বলে উঠলেন, আমার মা ভালো আছে তো? মা কথাটা বড্ড ছোট, মা নামে সুধা জরে, মা নামে সুধাস করে। যে কথাটা বলতে গেলে আমাদের বদন হা হয়ে যায়। কৃষ্ণ যখন বলেছেন মা আমার ভালো আছে তো, দেবর্ষি নারদ বললেন বলবো কি করে? নয়ন দেখে বদন বলে, যে বদন বলতে পারে দেখতে পায় না, যে নয়ন দেখতে পায় সে বলতে পারে না। বৃন্দাবনের অলিতে গলিতে নবনীর ভাণ্ড হাতে যশোমতী মায়ে আজও চিৎকার করে ডাকছেন গোপাল। মায়ের একটাই ডাক, গোপাল আসবি না? কোনোদিন কি এই বৃন্দাবনে তুই ফিরে আসবি না? আমি তোর মা,
ছেলে আসতে ভুলে গেলেও মা কিন্তু কোনো দিনের জন্য ভুল করেননি নবনির্ভাণ্ড হাতে গুছাতে। ছেলে যদি মাকে মা বলে নাও ডাকে, তথাপি মা কিন্তু খাবারে নিয়ে বসে থাকে। এই কলিযুগে কত ভুরি ভুরি প্রমাণ যে পাওয়া যায় তার কোনো হিসাব নেই। ছেলে যদি হয় চোর ডাকাত দস্যু দানব, তবুও বলবে ওই ছেলে আমার। ছেলের যদি কঠিন ব্যাধি হয়, মা মন্দিরে মন্দিরে গিয়ে মানত করে বলবে আমার ছেলেকে তুমি সুস্থ করো। কোনো মায়ের মন্দিরে গিয়ে বলবে আমি আমার বুক চিরে তোমায় রক্ত দিয়ে সেবা দেব। অথচ এই কলিযুগে সেই ছেলেরাই মাকে আজও কাঁদা। শুধু কাঁদাই নয়, বৃদ্ধাশ্রমগুলো এমনি তৈরি হয়েছে। কত হাজার হাজার বৃদ্ধাশ্রম শুনেছি, দেখেছি। একটা মায়ের আকুল আর্তনাদ। আসানসোলে একটা বৃদ্ধাশ্রম, বিশাল বড় কীর্তন সম্মেলনে গিয়েছিলাম আমরা, অনেকজন কীর্তনিয়া, সবাই অনেক ভালো ভালো জায়গায় নিলেন। আমাকে বললেন দিদি আপনি কোথায় থাকবেন বলুন। আমি বলি বৃদ্ধাশ্রমে এসেছি, এখানে কীর্তন করব, মায়েদের উদ্দেশ্যে বলতেই যদি হয় তাহলে আমি এই বৃদ্ধাশ্রমেই থাকব। কেন না, বৃদ্ধাশ্রমে না থাকলে আমি কি করে মায়েদের কথা বলবো, ওদেরকে না দেখলে বলতে পারি। আর আমি এটাই জানতে চেয়েছি যে বৃদ্ধাশ্রমে কয়েকটা ঘন্টা থেকে আমি উপলব্ধি করব এখানে আনন্দ আছে না দুঃখ আছে। মায়ের শেষ মুহূর্ত এসে গেছে, মরে যাবে। ছেলে অনেক বড় ডাক্তার, সেদিন এসেছে কর্তৃপক্ষ অনুরোধ করায় যে আপনি আসুন, আপনার মাকে একবার শেষ দেখে যান। মা নয়ন বন্ধ করে আছে। ছেলেটা এসে মায়ের চরণে হাতটা দিয়েছেন, দেখতে পেলেন না মা? ছেলের হাতের পরশ পেয়ে কত বছর পরেও মা বললে উঠলেন খোকা এসেছিস? বললেন হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ, তুমি যেমন দেখছিস আমাকে তুমি ডাকলে কেন? এটা অনেকে ফেসবুকে দেখেছেন, ইউটিউবেতে দেখেছেন, অনেকেই দেখেছেন, কিন্তু সত্য ঘটনা। সেই দিন মা বলে উঠলেন আমি একটা দরকারে আমি ডেকেছিলাম। কেন জানিস? আমি মরে তো যাবই, আমি জানি আমি মরে গেলে ঘাট শ্রাদ্ধ করবি, লোক খাওয়াবি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলবি, অনুষ্ঠান করবি, অনেক পয়সা খরচ করবি। সেদিন অভাব হবে না তোদের। আর মাকে দুটো খেতে দিতেই তোদের যত জ্বালা। কোনো মা বাবা কি বলে ছেলে মেয়ের কাছে বা বৌমার কাছে যে আমি ভালো ভালো খাবো? তুমি বলো তাড়াতাড়ি বলো, আমার তো সময় কম। বলছেন খোকারে এখানকার সবাই ভালো, মানুষ ভালো, আশ্রম ভালো, সব ভালো, কিন্তু কোনো ঘরে একটা পাখার তো ব্যবস্থা নেই। একটা পাখার ব্যবস্থা করে যাবি, ঘরগুলোয় পয়সা খরচ করতে হবে না। আমার মরে গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলিস না, যে পয়সাটা আমার সঙ্গে যাবে না সেই পয়সাটা অন্তত তুই এই ফ্যান কয়েকটা লাগিয়ে দিস, পাখা। বলে তুমি দুদিন পরে মরে যাবে আর তোমার জন্য পাখা লাগিয়ে কি হবে? বলে উঠলেন খোকা আমি তো মরে যাব আমি জানি, কিন্তু তোকেও তো একদিন বৃদ্ধাশ্রমে আসতে হবে। কাঁদালে কাঁদিতে হয় ত্রেতা যুগের কথা। তুমি যদি কোনো অকারণে কাউকে চোখে জল ঝরিয়ে থাকো, নিশ্চিত জেনে রেখো তোমাকেও একদিন কাঁদতে হবেই হবে। যদি না হয় তাহলে শাস্ত্র ভুল হয়ে যাবে। মানুষ কুলে জন্ম নিয়েছি, মানুষ হতে পেরেছি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আমরা সব পেয়েছি পরিপূর্ণ ভজনযোগ্য দেহ। দুটো হাত পেয়েছি ভগবানকে সেবা করার জন্য, চরণ পেয়েছি হরিবাসরে যাবার জন্য, কিন্তু আমরা কজনা পেরেছি?
মানুষের মতো দেহ নিলে, আকারে নিলেই মানুষ হওয়া যায় না। ওই জন্য একটা কথা বলেছেন, মানুষের মধ্যেই কিন্তু ভগবান, মানুষের মধ্যেই কিন্তু দেবতা। বলছে মানুষ কুলে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষ কারা? নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা, দেবতার পরিচয়। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। না 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 মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় যারা, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশি দিয়ে যায় যারা, দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় যারা, দেবতার পরিচয় দিয়ে যায় যারা, দেবতার পরিচয় দিয়ে যায় যারা, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা, মানুষের পরিচয় তারা তো মানুষ হয়। আজকের দেবর্ষি নারদ বলছেন ভগবান কৃষ্ণকে যে মায়ের দেখলাম আকুলি ব্যাকুলি, তুমি মাকে মা বলতে ভুলে গেছো, তুমি মায়ের কাছে যেতে ভুলে গেছো, মা তো ভোলেনি। নবনির্ভাণ্ড প্রত্যেকটা দিনের মতো আজও সাজাচ্ছে, কাঁদছে আমার পশু পক্ষী, সবাই কাঁদে বৃন্দাবনে হা কৃষ্ণ বলে। দেখলাম ওই সখাদের যমুনার তীরে দাঁড়িয়ে তারা একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরছে, কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তুমি কৃষ্ণ ভগবান, তুমি কেন তাদের লোভ দেখিয়ে এসেছো বলতে পারো? ভালো যদি বাসলে তবে চলে এলে কেন? যে সখারা যমুনার তীরে আজকে দাঁড়িয়ে তাদের বিলাপ বকছে, ভাই ভুলে গেছিস আমরা গরিবের ছেলে বলে আমাদের মায়েরা একটুখানি খুদগুলো পাঠিয়ে দিয়ে পাঠাতো তোর সঙ্গে খেলা করতে। তুই কি করতিস? তোর মা যশোমতী ক্ষীরসর নবনী দিত, সেই খাবারটা আমাদের খাইয়ে দিতিস। আমরা বলতাম কানাই মা পাঠিয়েছে তোর জন্য, তোর খাবারটা আমাদের দিলি, তুই কি খাবি? তুই কি করতিস? আমাদের মতো গরিব ছেলেদের ওই খুদগুড়োটুকুই খেতিস। আমরা যদি খেয়েও নিতাম, বদনে চিবাচ্ছি, সেখান থেকে বের করে নিয়ে নিজের মুখে দিয়ে বলতিস মিঠা, বড় মিঠা লাগে। তোদের বদনে রয়ে খাওয়া বড় মিঠা লাগে। ভগবান তন্ন কিছু চাইনি ভক্তের কাছে, চেয়েছে দুটো বস্তু, ভক্তের ভক্তি আর ভক্তের চোখের হরি বল, হরি 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 হরি। ওই জন্য কৃষ্ণদাসী মীরাবাই বলেছিলেন বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। কি দেবে তোমরা আমাকে? এই পৃথিবীতে যা কিছু দেখছো সবই কিন্তু আমার, নেই শুধু আমার কাছে কোনো ভোগেতে। তোমরা আমাকে সেইটুকুই দাও। কানাই, আমরা কি তোকে ভালোবাসতে পারিনি? আমরা কি তোকে চোখের জলে ডাকিনি? আজও তো ডাকি। কোন দুঃখে তুই
রাজা হলি দ্বারকাপুরে কানাই দ্বারকাপুরে আমার ব্রজের কানরে ওরে প্রাণীর ভাই কানাই, প্রাণের কানাই, কোন দুঃখে রাজা হলি দ্বারকাপুরে কানাই দ্বারকাপুরে ভুলেছি শ্রীরাম সুরা দামে বস কানাই রে ভুলেছিস গ্রামে বসুদামে কানাই ভুলেছিস ললিতা বিশ্বসায়াদি যত সখী ললিতা যত কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ভাইয়া দ্বারকাপুরে আমার ব্রজের কানরে কানাই রে ভাইয়া রে ও কানাই রে ভাইয়া রে কিসে রাজা তুমি সবাই কাছে হা কৃষ্ণ বলে যারা রাজা হয় তাদের কি এমনই ধর্ম গরিব ছেলেদের কাঁদানো নিজের বাবা মাকে ভুলে যাওয়া এটা কি রাজনীতি না রাজধর্ম কোনটা বলবে তুমি কৃষ্ণ ভগবান কৃষ্ণ বলে উঠলেন আর কেউ নেই আছে আর একজন যে কাঁধে বসে নিরজনে সেই তো তোমার গুরু যার নাম রাধা ঠাকুরানী যে তোমার প্রেমের গুরু তার কথা শুনবে না গুরুর কাছে গুরুর কথা না 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 আমি গুরুর কথা শুনতে চাই না আমার রাধা কেমন আছে না আছে সেটা আমি তোমার থেকে ভালো জানি কিন্তু আজকে তোমাকে আমি একটা দায়িত্ব দেব নারদ বলো আমি একটা যজ্ঞ করতে যাচ্ছি প্রভাসের তীরে কিন্তু এই নিমন্ত্রণের পত্রটা আমি লিখব কাকে দায়িত্ব দেব কে বলবে সেটা আমি চিন্তায় ছিলাম আজকের আমার চিন্তাটা মুক্ত হলো নারদ আমি যে পত্রটা লিখে তোমাকে দেব তুমি সবাইকে বলে আসবে
স্বর্গ মর্ত পাতাল কেউ যেন বাদ না যায়। নারদ শুনে আনন্দে আত্মাহারায় হয়ে বলে উঠলেন, কৃষ্ণ, যদি লিখতেই হয় প্রথমে বড় করে লিখবে পিতা নন্দ মহারাজ, মা যশোমতী, রাধারানী, সখাসখী, স্বর্গ মর্ত পাতাল, কেউ যেন বাদ না যায়, সারা বৃন্দাবনেরও যেন কেউ না যায়। ভগবান কৃষ্ণ পত্র লিখলেন কেমন করে? মনে মনে ভাবছেন, নারদ গো, তুমি বলছো আমি সবার কথা লিখব, কিন্তু তুমি জানো না তো নারদ, এই জগতের সংসারে আমি তার ছেলে হয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে মাকে অপমান করব কেন? সে যে আমার বাৎসল্যময়ী মা, বাৎসল্যময়ী মা, জন্ম দিলে হও না মা যদি কর্ম না করো। বাৎসল্যময়ী মা কেমন জানেন? ছিলেন মা যশোমতী। যারা বাৎসল্যময়ী মা আছেনও আমাদের কলিযুগে, এই কলিযুগের একটু ছোট্ট করে বলে যাই মা কেমন হয়। প্রীতি করে ছেলে মেয়ে, ভালোবাসায় কোনো অপরাধ নেই, দোষ নেই। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। সেদিন মেয়েটা ছেলেটাকে প্রশ্ন করেছিল, তুমি যদি প্রকৃত আমাকে ভালোবেসে থাকো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে? দেব। যদি থাকি তুমি পারবে তোমার মায়ের হৃৎপিণ্ড আমাকে উপহার দিতে? এমন প্রীতি করেছে, মেয়েটাকে ভালোবেসে মায়ের প্রাণ নিতেও ছেলের দ্বিধাবোধ হলো না। সামান্য হৃৎপিণ্ডটুকু এনে দিতে পারবো না আমি তোমাকে ভালোবেসে? ছেলে আর মা ছাড়া কেউ নেই। মা ঘুমাচ্ছেন গভীর রাতিতে। ছেলেটা মেয়েটার কাছ থেকে এসে মায়ের শয়নকক্ষে প্রবেশ করে দেখলেন মা ঘুমাচ্ছেন নিশ্চিন্তে, কারণ পাশের ঘরে তার খোকা আছে। ধারালো অস্ত্রটা হাতে তুলে নিয়েছেন। ওই ঘুমন্ত মায়ের দিকে তাকিয়ে মায়ের বক্ষাদেশে করলো ছুরির আঘাত। হৃৎপিণ্ড হাতে তুলে নিল, অস্ত্রটা ফেলে রেখেছে। যখনই ছুরির আঘাত করেছি, আঘাতটা পাওয়া মাত্রই ওই মা চিৎকার করে উঠলেন, খোকা! সব শেষ। মা নিজে জানেন না যাকে ডাকছেন সেই খোকাই তার প্রাণ নিয়ে চলে যাচ্ছে। হাতের হৃৎপিণ্ড দৌড়াতে দৌড়াতে যাচ্ছে উপহার দেব আমার প্রেমিকাকে। এ কি যাতা কথা? যেই না দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, হোঁচট খেয়ে পড়ে গেল। ছিটকে দূরে পড়ে গেল সেই হৃৎপিণ্ড। লেগে গেলে ব্যথা পেলে মা থাক আর নাই থাক আমরা কি বলি? ও মা গো, কি বলি না? সবাই আমরা বলি। ছেলেটা ব্যথা পেয়ে চিৎকার করে উঠল, ও মা, মাগো! সেই পড়ে থাকা হৃৎপিণ্ড থেকে বলে উঠলে, খোকা, তোর লাগেনি তো? তাহলে মায়ের হৃৎপিণ্ড যেখানে হোক না পোতা, তবুও বলবে আমার বাছা রইল কোথা। সেই মা আজকের দেবর্ষি নারদকে চিঠিটা লিখে দিয়েছেন, কিন্তু বৃন্দাবনের কথা লেখেননি। নারদকে দিয়ে বলছেন, নারদ তুমি স্বর্গমর্ত পাতালে যাবে, একমাত্র তোমার নিষেধ বৃন্দাবনে যাওয়া যাবে না। আর নারদ মনে মনে করছেন তুমি যা লিখবার লিখেছ আর আমি যা বলবো সে বলে নেব। বৃন্দাবনে যাব না, আমি আগে বৃন্দাবনে যাব, তারপর অন্য জায়গায় যাব। রাধে রাধে। তাহলে নারদের বাহনটা কে? ঢেকি। ঢেকির উপরে চড়ি বাম হস্তি বাম হস্তি বিনা ধরি রে ও নারদ ঢেকির পরে চড়ে বাম হস্তে
চলিলেন বৃন্দাবনে পথে